হ্যালো ভিউয়ার্স, আজকে আমাদের টপিক হচ্ছে থাম্বনেল কীভাবে বানাবো। দেখো, যদি ভিডিও তুমি শ্যুট করেছো এবং তার মধ্যে কিন্তু ভালো এডিটিং করেছো এবং ভালো ডিটেলস দিয়ে কিন্তু ভিডিওটা তুমি এডিট করেছো, শ্যুটিং করেছো এবং সে সম্বন্ধে তুমি দর্শককে ভালো কিছু বোঝাতে চাইছো, কিন্তু কোনো দর্শক যদি তোমার থাম্বনেলটা ঠিকমতো না হয় তাহলে ওখানে এসে তোমার ভিডিওটা থেকে স্কিপ করে বেরিয়ে যাবে। তার জন্য তোমাকে কিন্তু কাঁচি থাম্বনেল বানাতে হবে, যাতে দর্শক যদি তোমার ভিডিওর কাছে পৌঁছয় তাহলে তোমার ভিডিওটা তাকে দেখতেই হবে এবং তার জন্য তোমাকে কিন্তু একটা কাঁচি থাম্বনেল বানাতে হবে। অনেক ক্ষেত্রে ভালো ভিডিও আপলোড করে দিচ্ছে কিন্তু ভালো ভিউজ আসে না, কারণ তারা ঠিকমতো কিন্তু থাম্বনেলটা ঠিকমতো লাগাতে পারে না, যে থাম্বনেলটা কীভাবে বানাতে হয়, এবং সিম্পলভাবে ভিডিও আপলোড করে দিচ্ছে এবং তার জন্য তাদের ভিউজ আসে না এবং তারা কিন্তু ডিমনিটাইজেশন বা তাদের মনে কিন্তু হতাশা চলে আসছে এক ধরনের। তাই আজকে আমরা তোমাদের বলবো যে কীভাবে একটা থাম্বনেল বানাবে এবং কোন অ্যাপস থেকে সেটা বানাবে, সেটাও তোমাদের একটা থাম্বনেল বানিয়ে আমরা কিন্তু দেখিয়ে দেব। স্টেপ বাই স্টেপ ফলো করবে তোমরা, ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। যদি ভিডিওর কোয়ালিটিতে একটু সমস্যা হয় তাহলে একটু রেজুলেশনটা বাড়িয়ে তোমরা দেখো এবং ভিডিওটা ভালো করে বুঝো এবং নিজের ভিডিওর জন্য একটা ভালো থাম্বনেল বানাও, যাতে তুমি যে উদ্দেশ্যে ভিডিওটা বানাচ্ছ, যাতে অনেক ভিউয়ার্সদের কাছে পৌঁছুক ভিডিওটা, সেটা তোমার সফল হয়। তাহলে চলো বেশি দেরি না করে আমরা থাম্বনেলটা কীভাবে হয় সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। আমরা সিম্পল পিক্সেল অ্যাপ, তোমাদের যদি কারো মোবাইলে ডাউনলোড না থাকে তোমরা ডাউনলোড করে নিবে, পিক্সেল অ্যাপটি ডাউনলোড করে নাও এবং সেখান থেকেই তুমি একটা ভালো থাম্বনেল বানাতে পারবে। তাহলে চলো বেশি দেরি না করে আমরা ভিডিওটি শুরু করি। তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটাকে লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং নিজের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবে, যাতে তারাও কিন্তু এই ভিডিওর যে ইনফরমেশনটি আছে তারা নিতে পারে। তাহলে চলো ভিডিওটা শুরু করি। প্রথমে আমরা পিক্সেল ল্যাব অ্যাপটি ওপেন করব। পিক্সেল ল্যাব অ্যাপটি ওপেন করার পর তোমার সামনে এই ধরনের একটি ইন্টারফেস আসবে, যেখানে তোমাদের মোবাইলটি একটু বাঁক করে নিতে হবে। এবার এই কোণার দিকে দেখো 3 ডট দেওয়া আছে উপরে কোণার দিকে, সেখানে প্রেস করো। সেখানে টাচ করলে তোমাদের সামনে এই ধরনের একটা ইন্টারফেস আসবে, যেখান থেকে তোমাকে ইমেজ সাইজ 1 2 3 4 5 নম্বরে বা 6 নম্বরে থাকবে ইমেজ সাইজ, সেটা তোমাকে সিলেক্ট করতে হবে। ইমেজ সাইজ সিলেক্ট করলে এখানে আছে উপরে কাস্টম, এই কাস্টমে ক্লিক করলে নিচের দিকে লেখা আছে ইউটিউব থাম্বনেল। এই ইউটিউব থাম্বনেলে তোমাকে সিলেক্ট করতে হবে এবং এখান থেকে ওকে করে দিতে হবে। এবার এই যে পেজটা রয়েছে সেটা বড় হয়ে গেছে। এবার এখানে নিউ টেক্সট সিলেক্ট আছে, যেহেতু এখানে কোণার দিকে ডিলিট বারে ক্লিক করে সেখান থেকে তোমাকে কিন্তু সেই টেক্সটটা ডিলিট করে দিতে হবে। এবার এই নিচে কোণার দিকে দেখো, যে কোণাতে এখানে ক্লিক করলে তোমাকে এখান থেকে ক্লিক করে উপরে কালার দেওয়া আছে, কালারে ক্লিক করে তোমাকে এখান থেকে কালার চুজ করে নিতে হবে। তো আমি এখান থেকে একটি কালার ধরুন এটা চুজ করে নিলাম। এবার আমার যেহেতু আমি এই থাম্বনেলটা বানাবো, তার জন্য আমাকে কী করতে হবে, একটি আমার টপিক কী হলো, যে আমি ভিডিওর থাম্বনেল বানাতে চাইছি। তাহলে আমার বলতে পারি আমি লিখবো এখানে কি, এই যে প্লাস আইকন দেওয়া আছে উপরে, এখানে প্লাসে প্রেস করে এখান থেকে টেক্সট নিয়ে নিলাম, নিয়ে এই কোণাতে পেন্সিল আইকন দেওয়া আছে, পেন্সিল আইকন সিলেক্ট করে সেখান থেকে আমি লিখব কিভাবে থাম্বনেল বানাবেন। আমি তাহলে বাংলা করে নিই, কিভাবে থাম্বনেল বানাবেন, এটা আমি সিলেক্ট করে নিলাম, দাঁড়িয়ে
ওকে করে এখান থেকে ওকে করে দিলাম, একে এখানে সামনে এসে রাখলাম। এবার কীভাবে থাম্বনেল বানাবেন, এবার আমি আর একটু টেক্সট নিয়ে এখান থেকে লিখব কি ইউটিউব ভিডিওর জন্য, লিখব ইউটিউব ভিডিওর জন্য, ভিডিওর জন্য ইউটিউব ভিডিওর জন্য তোমরা এখান থেকে লিখবে বাংলাটা। এবার দেখো, এবার সমস্ত কিছু বিস্তারিত এই ভিডিওতে দেওয়া আছে, এটা আমি লিখব। তা আমি আবার কিন্তু এখান থেকে আবার আমি কি করলাম, একটা টেক্সট নিলাম, নিয়ে পেন্সিল আইকনে ক্লিক করব, পেন্সিল আইকনের ওখান থেকে আমি কি করব, লিখব এভরিথিং ইন দিস ভিডিও, আমি লিখে দিলাম এভরিথিং ইন দিস ভিডিও। এবার আমরা এখান থেকে একটি ফটো নেব, তাহলে প্লাস আইকনে ক্লিক করে ফ্রম গ্যালারি থেকে একটি ফটো নেব। এবার ফ্রম গ্যালারিতে গিয়ে আমি এখান থেকে এই ফটোটা নিলাম, নিয়ে এখানে বসালাম, ওকে করে সাইজ সিলেক্ট করে এখান থেকে বসিয়ে দিলাম। এবার এখানে থেকে আমি এই যে কীভাবে থাম্বনেল বানাবেন এর সাইজটা বড় করব। বড় করার জন্য ওখানে সিলেক্ট করবেন, ওখানে টাচ করলেই এরকম সিলেক্ট হয়ে যাবে। এবার এই নিচের দিকে দেখুন এ অপশান দেওয়া আছে, এ লেখা আছে, এই জায়গায় প্রেস করুন এবং একটু স্ক্রল ডাউন করে নিচে আসুন এবং টি দুটো দেওয়া আছে, সাইজ লেখা আছে, সেখানেও ক্লিক করুন। ক্লিক করে এর সাইজটা একটু বাড়ান, ধরেন এরকম করে বাড়িয়ে রেখে দিলেন এবং উঠিয়ে এক্সেস্ট করে দিলেন, এক জায়গায় বসিয়ে দিলেন, ঠিক আছে, ছেড়ে দিন। নিচেরটাও সিলেক্ট করুন, ইউটিউব ভিডিওর জন্য সেম টি সাইজে এসে এটাও একটু হালকা করে বাড়িয়ে দিন, হালকা বাড়িয়ে দিলেন, আর একটু চাইলে বাড়িয়ে দিন, ঠিক আছে। তারপর নিচে আবার এসে আমি এভরিথিং ইন দিস ভিডিও এটাতেও হালকা করে এরকম করে বাড়িয়ে দিলাম। আমি যেহেতু এই ছবিটা বারবার এদিক ওদিক না সরে, তার জন্য আমি কি করব, একে আটকাবো। তার জন্য আমাকে এই যে এই জায়গায় একটি অপশন দেওয়া আছে, এই জায়গায় এখানে ক্লিক করব। ক্লিক করলে একে লক করার জন্য এখানে তালা দেওয়া আছে, তালাটা লক করে দিলাম যাতে এদিক ওদিক খেলাচলা না করে। এবার আমি ইউটিউব থেকে বা গুগল থেকে কিছুটা ডাউনলোড করেছি সাবস্ক্রিপশন বাটনগুলো, সেগুলো আমি ফ্রম গ্যালারি থেকে নিয়ে নিব। নিয়ে নেওয়ার জন্য আমাকে কী করতে হবে, গ্যালারিতে গিয়ে আমি এই যে সাবস্ক্রিপশন বাটনটা আছে, সাবস্ক্রাইব বাটনটা, সেটা আমি এড করে এই জায়গায় ধরে বসিয়ে দিলাম। একটু সাইজ ছোট করার জন্য এখান থেকে একটু স্ক্রল সাইজ ছোট করে আমি এই জায়গায় বসিয়ে দিলাম। এবার আমি আরও কয়েকটা জিনিস ডাউনলোড করেছি, সেগুলো আমি নিয়ে নিচ্ছি। যেমন এই যে পিক্সেল ল্যাব এর পিক্সেল লেখা আছে যেটা, সেটা আমি সিলেক্ট করে নিয়ে এইখানে বসিয়ে দিলাম। এবার আবার আমি গ্যালারি থেকে এসে এই যে ইউটিউব আছে, আমি এটাকেও নিয়ে লগোটাকে আমি নিয়ে এই জায়গায় বসিয়ে দিলাম। এরপর আমি এগুলোকে কিন্তু ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব, যে থাম্বনেল লেখা আছে এগুলোর কিন্তু ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব। এখানে ক্লিক করে নিচের দিকে যান, গিয়ে দেখুন টি ব্যাকগ্রাউন্ড লেখা আছে, টি এ ব্যাকগ্রাউন্ড করে এটাকে ইনেবল করে দিলেন। এবার রাইট চিহ্নে ক্লিক করে দিন। ইউটিউব ভিডিওর জন্য সেম টি ব্যাকগ্রাউন্ডে গিয়ে ইনেবল করে, কিন্তু এখান থেকে কালারটা আমি অন্য রাখবো, তার জন্য আমি লাল কালারটা রেখে দিলাম। এভরিথিং ইন দিস ভিডিওতে আছে যেহেতু, আমি সেটাকেও টি ব্যাকগ্রাউন্ড করে কালারটা চেঞ্জ করব এর, আর আমি ধরুন আমি এই কালারটা রেখে দিলাম। এবার যেহেতু আমি এগুলো কিন্তু একটা সেভ দেবো, তাহলে টি ব্যাকগ্রাউন্ডেই সেভ করলাম এবং এখান থেকে দেখো আমার এটা সিলেক্ট আছে, ইউটিউব ভিডিওর জন্য সিলেক্ট আছে যেহেতু, লেফট ফেডিং দেওয়া আছে, আমি লেফট ফেডিংটা একটু বাড়াবো। দেখো বাম দিকে একটু একটু করে লালটা বাড়ছে, এবার ডান দিকের এই যে একটু লালটা বাড়ছে দেখো। এবার এটাকে নিচে রেডিয়াস যে লেখা আছে সেটাকে
এরকম করে করে দেবেন যাতে গোল হয়ে যায়। সে এবার সেমভাবে আমি কিন্তু এই থাম্বনেলটাকে বাড়াবো। ব্যাকগ্রাউন্ডটা, এই যে টি ব্যাকগ্রাউন্ডে সিলেক্ট করলাম, এখান থেকে লেফট ফেডিংটা একটু বাড়াবো, রাইট ফেডিংটা একটু বাড়াবো এবং নিচে রেডিয়াসটা একটু বাড়িয়ে এটাকে গোল করে দিলাম। ঠিক আছে, সেম আমি এভরিথিং ইন দিস ভিডিও সিলেক্ট করলাম, এখান থেকে আমি এই লেফট ফেডিংটা বাড়ালাম, রাইট ফেডিংটা একটু বাড়াবো এবং রেডিয়াসটা এখান থেকে একটু বাড়িয়ে কেটে গোল করে দিলাম। হয়ে গেল। এবার আমি এখান থেকে নিজের চ্যানেলের লিখবো, এখানে সিলেক্ট করে যে প্লিজ লাইক অ্যান্ড শেয়ার, নিজের চ্যানেলের নাম লিখে দাও, ওকে করে দাও এবং এখান থেকে নিচে বসিয়ে দাও, বসিয়ে একে বোল্ড করে দাও এবং এর কালারটা চেঞ্জ করার জন্য ব্যাকগ্রাউন্ডটা এখান থেকে সিলেক্ট করে এর ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে দাও। এবার তোমাদের থাম্বনেল রেডি। এবার এই থাম্বনেলটাকে এক্সপোর্ট করার জন্য তোমরা উপরের দিকে দেখো, এই জায়গায় ক্লিক করতে হবে। ক্লিক করে এখানে সেভ এস ইমেজে ক্লিক করে দাও। ক্লিক করে দিলে তোমাদের কিন্তু এটা থাম্বনেল রেডি হয়ে যাবে এবং এখান থেকে তুমি বারবার কালার চেঞ্জ করতে পারো। তার জন্য এই নিচের কোণার দিকে এসে ক্লিক করে এখান থেকে কালার প্লেস করে এটাতে কালার চেঞ্জ করে আলাদা আলাদা ধরনের থাম্বনেল এটা তুমি সিলেক্ট রাখতে পারো। এটা সেভ করে দাও, এটা সেভ করে, তোমার যেটা ইচ্ছা হয় সেখান থেকে তুমি কিন্তু নিজের থাম্বনেলের কালার চেঞ্জ করতে পারো। তাহলে তোমার থাম্বনেল এবার কিন্তু রেডি। আই হোপ, আমরা আশা করছি তোমরা এই ভিডিওটি দেখে তোমাদের কিন্তু থাম্বনেল বানানোর যে ইচ্ছে ছিল বা তোমরা জানতে না সেটা ভালোভাবেই বুঝতে পেরেছো। যদি বুঝতে না পারো তাহলে ভিডিওটা কি বারবার দেখো এবং সেখান থেকে তোমরা একটা থাম্বনেল বানাও। তার আগে তোমাদের বলবো, যদি তোমরা নতুন ইউটিউব চ্যানেল খুলে থাকো বা ভাবছো, তাহলে আমাদের চ্যানেল ভিজিট করে সেখানে কিন্তু পরপর ভিডিও দেওয়া আছে। তুমি কিভাবে চ্যানেল খুলবে, কিভাবে তুমি কিওয়ার্ডস লাগাবে, কিভাবে ব্যানার বানাবে, কিভাবে তোমার এই যে থাম্বনেলটা বা কীভাবে টেক্সট লাগাবে, কিভাবে তুমি ভিডিও আপলোড করবে, সব কিছু কিন্তু আমাদের চ্যানেলে দেওয়া আছে। তুমি সেখানে গিয়ে ভিজিট করে কিন্তু সব কিছু দেখতে পারো। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করো, চ্যানেলকে সাবস্ক্রাইব করো, কেন কি আমরা এই ধরনের ইনফরমেটিভ ভিডিও তোমাদের কাছে আনতে চলবো। তাহলে চলো, জয় হিন্দ, বন্দে মাতরম।